নমস্কার বন্ধুরা। আজকে আমরা করতে চলেছি গ্রুপ ডির 2025 সালে যা যা প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নগুলোর সব থেকে দি বেস্ট অ্যান্ড ডিটেল সলিউশন আজকের এই ভিডিওতে আমরা দেখব। সামনেই গ্রুপ ডির এক্সাম আসতে চলেছে। অগস্ট মাসের 3 থেকে 21 তারিখে, তো 21 তারিখ পর্যন্ত তোমাদের এই গ্রুপ ডির এক্সাম চলবে। তো গ্রুপ ডির এক্সামে যাওয়ার আগে এই যে চ্যাপ্টার ওয়াইজ আমি একটা সিরিজ চালাতে চলেছি, তো সেই সিরিজটা অবশ্যই সবাই ফলো করো। 2025 সালে যা যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে তোমাদের পরীক্ষায় এসছে গ্রুপ ডিতে, রেলের এক্সামটাতে, তো সেই কোশ্চেন্সগুলো আজকে আমি আলোচনা করব। আর এটার যে বেস সলিউশন হবে সেগুলো তোমাদের আমি প্রোভাইড করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে দেখো কি বলেছে, যে টোটাল প্রাইম নাম্বারস বিটুইন 146 টু 196। এই কোশ্চেনটা কতবার যে এসেছে, আমি যখন দেখছিলাম, আমি রিভিউ করছিলাম যখন কোশ্চেন পেপারটা, তখন আমি দেখছি অনেকবার, মানে অনেকবার এই কোশ্চেনটা বারবার বারবার রিপিট হয়েছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে করে। দেখো, যেহেতু আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলতে চলেছি বা প্রাইম নাম্বারস নিয়ে কথা বলছি, তো এটার কোনো অ্যাকচুয়ালি বেসিক কোনো ফর্মুলা নেই। এটা ফর্মুলা হবে না, কারণ নাম্বারসগুলোর রিপিটেশনটা সেম না, মানে নাম্বারসগুলোর মধ্যে গ্যাপগুলো সেম না, বা কোনো ফর্মুলা দিয়ে এগুলো আমরা করতে পারবো না, তো আমাদের কি ম্যানুয়ালি করতে হবে। তাহলে 146-এর পরের নাম্বারটা আমি কি হবে, যে 147 লেখো। দেখো, জোড় সংখ্যাগুলো তো প্রথমেই বাদ, বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যা হওয়ার হবে। আচ্ছা, 147। আর বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যেগুলো লাস্টে 5 আছে, সেগুলো তো 5 দিয়ে ডাইরেক্টলি কাটা যাবে, সাথে সেগুলো আমরা ধরবো না। তাহলে 149 আসবে। তারপর কি আসবে 151। তারপর কি আসবে 153, 157, 159। তারপর কি আসবে 161। তারপর 163, 5 ধরবো না, তাহলে 167, 167, 169, 171, 173। আর কি আসবে 175 নেবো না, 177, 179, 181, 183, 187। আচ্ছা, আর কি হবে 189, 191, 193। 5 নেবো না, তাহলে তো ব্যাস হয়ে গেল, এই কটাই হবে। আচ্ছা, এই কটার মধ্যে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে দেখো এখানে 196 পর্যন্ত দিয়েছে। প্রাইম নাম্বারস বার করতে গেলে না, আমাকে 196 এর রুট করলে কত হয়, দেখো ডাইরেক্ট রুট চলে যাচ্ছে 14। তাহলে 14 থেকে ছোট যে প্রাইম নাম্বারস গুলো আছে সেগুলো দিয়ে আমাকে ডিভাইড করে দেখতে হবে। ঠিক আছে, যে ডিভাইশন যাচ্ছে কি যাচ্ছে না, যদি না যায় তাহলে বলে দেবো যে হ্যাঁ এটা প্রাইম নাম্বার একটা। ক্লিয়ার? তাহলে দেখো আমি 3 দিয়ে চেক করি আগে। দেখো, এটা 3 দিয়ে যাচ্ছে না, এটাও যাচ্ছে না। আচ্ছা, এটা 3 দিয়ে এটা চলে যাচ্ছে, তাহলে এটা এটা ধরলে হবে না। কি বললাম বোঝা যাচ্ছে? এরকম ভাবে নাম্বারস গুলোকে কাট করতে হবে আমাকে। যেমন এটা এটা হবে না, এটা এটা প্রাইম না এটা। আচ্ছা, তারপরে দেখি আর 3 দিয়ে এখানে এখানে 3 আছে, 8 আছে, 8 আর 1 9, এটাও হবে না। আচ্ছা, এখানে 7 আর 1 8, 8 8 16, এটা ঠিক আছে। 8 আর 1 9, এটা ঠিক আছে। 7 আর 1 8, হবে না। 7 7 14 আর 1 15, এটাও বাদ, এটাও প্রাইম হবে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, এটাই যাচ্ছে কি 3 দিয়ে ভাগ, 7 আর 1 8। এটা যাচ্ছে না, এখানে যাচ্ছে 9, এটা 9 দিয়ে চলে যাবে এটা। আচ্ছা, 16, দেখো 169, 169 দেখে কিছু মনে পড়ে? এটা তো 13 স্কোয়ার না, তাহলে এটাকেও প্রথমেই কেটে দিলাম। এটা চলো, তুমি ধরে ফেলেছি যখন একবারে। আচ্ছা, 6 7 আর 1 8, এটা ঠিক আছে। 6 3, ঠিক আছে। 6 আর 2 8, ঠিক আছে। 5 আর 1 6, 5 আর 1 6 9, এই দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, চলে গেল। আচ্ছা, আর কি 5 আর 1 6 7, হবে না। 5 আর 1 6 3, এই এটা কেটে গেল। 3 দিয়ে চলে গেল। 5 আর 1 6, এটা ঠিক আছে। 4 আর 1 5, ঠিক আছে। 4 আর 1 5 7 12, এটাও তাহলে 3 দিয়ে কাটা যাচ্ছে, চলে গেল। আর কটা বাকি আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বেঁচে আছে। এবার দেখি যে আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে নাকি। এটা দেখো তো, 7 দিয়ে কিছু যায় নাকি। 3 দিয়ে তো দেখলাম, 5 দিয়ে তো ওখানে দেখা হয়েই গেছে। এবার 7 দিয়ে চেক করি, এবার 7 দিয়ে 7 দুগুণে 14, এটা ঠিক আছে। 7 দুগুণে 14 11, ঠিক আছে। 7 দুগুণে 14 17, ঠিক আছে। 7 দুগুণে কত, 14 21, দেখো এটা 7 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 7 দুগুণে 14 21 হয়ে গেল। আচ্ছা, এবার এটা বাদ দাও। 7 দুগুণে 14 27, ঠিক আছে। 7 দুগুণে 14 33, ঠিক আছে। আর 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে এখানে দেখি, 7 দুগুণে 14, আচ্ছা 9 দুগুণে 18, হবে না।
1 1 2 16 হবে না, 7 2 14, 4 হবে না, 2 19-এর থেকে 2 বাদ দিলে 17 হবে না, 6 19-এর থেকে 6 বাদ দিলে 19-এর থেকে 6 দিলে 13, তাহলে এটাও হবে না, এটাও বাদ। তার মানে 7 দিয়ে আর যাচ্ছে না, ওই একটাই যাচ্ছিল। আচ্ছা এইবার দেখি 11 দিয়ে চেক করে দেখি একবার, লাস্ট 11 দিয়ে চেক করলে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা 11 আর 13 দিয়ে চেক করতে হবে। 11 দিয়ে যদি চেক করি তাহলে 5, ঠিক আছে, এদিকে 1 7, 7 আর 1 8, 5 হবে না, 7 আছে, এটা 7 আর 1 8 হবে না, 3 আর 1 4, ঠিক আছে, ঠিক আছে, 7, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখানে 1 আর 1 2 6, ঠিক আছে। আচ্ছা এইটা 11 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 7 আর 1 8 8, এটা 11 দিয়ে চলে গেল, তাহলে তো নাম্বার থাকলো কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমার হচ্ছে 10টা নাম্বার আছে। আর আর এখানে লাস্ট অপশনে 10 দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আর আমার চেক করার দরকার নেই 13 দিয়ে, কারণ এখানে আর 10 হয়ে গেছে, কারণ এখানে তো 10-এর থেকে আর কম কোনো অ্যান্সার নেই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 10। প্রাইম নাম্বারস হলে এটা ঝামেলা আছে, আমাকে ম্যানুয়ালি চেক করতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে। চলো এর পরেরটা দেখি কি বলেছে। What is the number of ordered pair x minus x comma y where x comma y are positive integers such that 8-digit number this is divisible by 11? দেখো 11 দিয়ে বিভাজ্যতার আমার এখানে অঙ্ক দিয়েছে, কি দিয়েছে 7 4, তারপর দিয়েছে x, তারপর কি দিয়েছে 8 9 3 5 y। আচ্ছা তাহলে 11 দেখো এখানে বলেছে যে কতগুলো অর্ডার্ড পেয়ার হবে, মানে কি এক্স আর ওয়াই এর কতগুলো মানের জন্য এই পুরো সংখ্যাটাকে আমি 11 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো এবার চেক করি আগে 7 এক্স, তাহলে 7 ধরছি, 7 8, এই 7 আর 9 16, 16 আর 5 কত 21, তাহলে 21 এখানে প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা আর এইদিকে কত হচ্ছে দেখি, 4 8 12, 12 আর 3, 12 আর 3 15, 15 আর হচ্ছে এদিকে ওয়াই, তাহলে 15 প্লাস ওয়াই। দেখো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি না, তাহলে এদিকে কি গেলে এটা কি হবে, যে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে এদিকে, মানে ইকুয়ালস টু কত হচ্ছে এদিকে 6, 6 দাঁড়াচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কে যদি আমি 6 বানাতে পারি, বা আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, দেখো সব কটাকে আমি যদি একদিকে নিয়ে আনি তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হচ্ছে আর এদিকে, আর এদিকে কত প্লাস 6 পড়ে থাকছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, হয় আমাকে এদের ডিফারেন্সকে 0 বানাতে হবে, এদের ডিফারেন্সকে যদি আমাকে 0 বানাতে হবে এদিকে 0, আর না হলে 11-র কোনো একটা মাল্টিপল বানাতে হবে। দুটো কেস এখানে কিন্তু আছে, দুটো কেস, ঠিক আছে। আরেকটা কেসকে আমি কি বললাম, যে 11-র মাল্টিপল বা 11 বানাতে হবে। দেখো 22 পসিবল না, 22 পসিবল না, কারণ দুটো সংখ্যা হায়েস্ট তো 9 9 আমি করতে পারি, তাই না, 18, তাহলে 22 আমি নিতে পারবো না এখানে ডিফারেন্সটা, তাহলে আমাকে 11 ডিফারেন্স নিতে হবে, তাহলে এক্স, আচ্ছা মাইনাস এখানে ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু এখানে 11, এই দুটো কেসে আমি নিতে পারি। ক্লিয়ার হলো? বোঝা গেল জিনিসটা? আচ্ছা এইবার দেখো এইখানটাতে কি হচ্ছে, তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু আমি কত পাচ্ছি, প্লাস 6 পাচ্ছি। আমি একবারে করে দিলাম ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস প্লাস 6। এবার ওয়াই আর এক্স এর কটা মান নিতে পারি বলো তো, এখানে হাইয়েস্ট আমি এখানে 9 নিচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাবে 3, তারপর এখানে 8 নিচ্ছি, এখানে কত হয়ে যাবে 2, 8-এর থেকে 2 বাদ দিলে 6, আর এখানে 7 আর 1, 1-এর থেকে তো ছোট আমি নিতে পারবো না, তাই না। তাহলে এখানে কটা হয়ে যাচ্ছে, এই জায়গাটায় হয়ে গেল আমার 3টে। এইখানটাতে এবার আমি চেক করি, এইখানটাতে আমি চেক করি এবার, দেখো প্রশ্ন মনে আসতেই পারে যে আমি 0 কেন নিলাম না, বলে দিই এখানে ভালো করে দেখো, এখানে পজিটিভ ইন্টিজারের কথা বলেছে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে। যদি এটা না বলতো তাহলে কিন্তু আমি 7 আর 0 এখানে নিতে পারতাম, মানে 6 আর 0 নিতে পারতাম। এবার এই জায়গাটায় দেখো যে এইখানটা দেখো 6টাও দিয়ে গেলে কি -5 হয়ে যাচ্ছে, মানে তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু এখানে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখানে আমি কতগুলো পেয়ার নিতে পারি, দেখো এখানে দেখো 4টে হবে, কারণ এখানে 5, এখানে 6 ছিল তাই 3টে হয়েছে, তাহলে 5 হলে কটা হবে, 4টে হবে, সোজা হিসাব। তাহলে ওয়াই, তাহলে দেখো 9, 9 মাইনাস কত 4, তারপর কি হবে এই 8 3, এদিকে 7 হবে, এদিকে 2 হবে, এদিকে 6 হবে, এদিকে 1 হবে। তাহলে এখানে 4টে পাচ্ছি আর এখানে 3টে পাচ্ছি, তো টোটাল কটা হলো 7টা। তাহলে অ্যান্সার কি হবে, 7খানা আমি অর্ডার্ড পেয়ার আমি নিতে পারবো, যার জন্য কি হবে, যে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখো বলেছে, কি বলেছে, হোয়াট বলেছে,
যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন অর ইকুয়াল টু 1000 আর ডিভিজিবল বাই 5 অর 7, মানে কি যে হাজার বা হাজারের মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য, দুটো দিয়েই না কিন্তু। আচ্ছা, তার মানে আমি কি করব, যে আগে আমি দেখবো যে কতগুলো 5 দ্বারা বিভাজ্য আর কতগুলো 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, আর মাঝখানে যেটা থাকবে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। মানে কি, যে দেখো এমন কিছু সংখ্যা থাকবে যারা 5 দিয়েও যাবে 7 দিয়েও যাবে, সেগুলোকেও তো নিশ্চয়ই বাদ দিতে হবে, ঠিক আছে, সেগুলোকেও নিশ্চয়ই বাদ দিতে হবে। তাহলে সেগুলো হচ্ছে এই মিডিলেটগুলো, সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। চলো দেখি এবার করা যাক অঙ্কটা। কি করবো, আগে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কতগুলো হবে, 200টা, তাই না? 5 দিয়ে 1000কে ভাগ করে দিলাম। আর 7 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কত হবে, যদি ভাগ করি 7 দিয়ে, 7 অক্ষে 7, 30, 4 সাথে 28, আর 20, এদিকে 7 দুগুণে 14, তাহলে 142টা হচ্ছে। তাহলে টোটাল সংখ্যা কতগুলো হচ্ছে যেগুলো 5 দিয়ে ভাগ যাচ্ছে এবং 7 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে, সেটা বার করতে গেলে এখানে কত হচ্ছে 3, 4, 2। এবার আমি কি বার করবো, যে এই মিডিলেটটা যারা 5 দিয়েও ভাগ যায় 7 দিয়ে, মানে 35 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1000কে কত দিয়ে, 35 দিয়ে। দেখো 35 দিয়ে ভাগ করলে এখানে 5 দিয়ে গেলে 7 আর এখানে 5 দিয়ে গেলে 200। 7 দিয়ে যদি 200কে ভাগ করি তাহলে কত, 7 দুগুণে 14 আর হচ্ছে এদিকে 60, 7 8 56, তাহলে 28 বার পুরোপুরি যাচ্ছে, আর পয়েন্ট সামথিং হবে সেটা তো আর ধরবো না, তাহলে 28টা সংখ্যা পাবো। তাহলে এখানে 28টা সংখ্যা কি করতে হবে, বাদ দিতে হবে। মাইনাস যদি করি তাহলে এদিকে কত, 8 4 12, দেখো একটারই লাস্টে 4 আছে, 314 এখানে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম তাহলে? চলো নেক্সট। এখানে কি বলেছে, লেট আলফা অ্যান্ড বিটা, লেট আলফা লেট এ বি আলফা বিটা, এখানে কি বলেছে, প্রাইম নাম্বারস, এন ইজ দ্য নাম্বার অফ অর্ডার্ড পেয়ার অফ এ অ্যান্ড বি হোয়ার টু, আচ্ছা এখানে একটা কন্ডিশন দিয়েছে যে 2 থেকে 50-এর মধ্যে এ আর বি হতে হবে, আবার এটা বি এর থেকে ছোট হবে এটাও বলে দিয়েছে, বি মাইনাস এ বলে দিয়েছে 2, অলসো আলফা অ্যান্ড বিটা আর দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 50, ঠিক আছে। আলফা বিটাটা দেখো খুব ইজিলি বলে দিয়েছে, কিন্তু আলফার বিটাটা তো এমনি বার করতে পারবো। দেখো আলফা বিটাটা কি, লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 50 বলেছে, তাহলে লিস্ট প্রাইম নাম্বার তো 2, এটা তো যাই বলুক না কেন লিস্ট প্রাইম নাম্বার 2 হবে। আচ্ছা তাহলে বিটাটা বলেছে 50-এর থেকে ছোট হতে হবে কিন্তু, বাট গ্রেটেস্ট 50-এর থেকে, এমন সব মানে 50-এর থেকে ছোট হবে বাট 50-এর মধ্যে সব থেকে বড় হতে হবে, সেটা কি হবে, 47 হবে নিশ্চয়ই। বোঝা গেল? আর এখানে দেখো যে কার মান বার করতে দিয়েছে, এন ইন্টু আলফা প্লাস বিটা, তার মানে যে জিনিসটা আলফা প্লাস বিটা মানে কত, আলফা প্লাস বিটা মানে 49, তাহলে এই যে যেটাই হোক না কেন সেটা কি 49-এর একটা মাল্টিপল হবে। দেখো 49-এর মাল্টিপল যদি হতে হয় তাহলে 7 দিয়ে ভাগ যেতে হবে। দেখো এখানে কি এটা 7 দিয়ে যাচ্ছে 35, 4 7 দিয়ে ভাগ যাচ্ছে না, দেখো 7 দিয়ে যাচ্ছে প্রথমে দুটো, তারপর এটা যাবে না নিশ্চয়ই, 7 দিয়ে ভাগ, তাহলে এটা দুটো বাদ গেল। 7 দিয়ে কি এটা যাচ্ছে, দেখো 3 সাথে 21, 4 সাথে 28, 14, হ্যাঁ যাচ্ছে, এটা 7 দিয়ে ভাগ যাবে, এটা এটা হতে পারে। এটা দেখি যে 7 8 56, 56, 38 হবে না, তার মানে অ্যান্সার আমার বি হবে, অ্যান্সার আমার বি হবে, এখানে আমি পেয়ে গেলাম। বাট এটা যদি আরেকটু করতে হয় তাহলে আমি সেটা বলে দিচ্ছি কি করে করতে হবে। দেখো বলেছে যে লেস, দেখো এ আর বি এর ভ্যালু কিন্তু 50-এর থেকে কম, আর এরা কি বলেছে যে ছাড়ো বেশি কমপ্লিকেটেড করে লাভ নেই জিনিসটা, নাম্বার অফ অর্ডার পেয়ার বলেছে, ঠিক আছে, আর সবকটাই প্রাইম নাম্বার হতে হবে। তো অত ভেবে লাভ নেই, যে এটাই জাস্ট 49-এর মাল্টিপল হচ্ছে বলে এটা এরকম ভাবে করে দিয়ে বেরিয়ে আসতে হবে, ওই বাদ বাকি করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওই ঝামেলায় জগিয়ে লাভ নেই। 5-এরটা দেখো কি বলেছে, যে a 6 digit number is এত ডিভিজিবল বাই 4 9 10 ভ্যালু অফ এক্স জেড ওয়াই। আচ্ছা কি বলেছে নাম্বারটা, 6 4 8 এক্স ওয়াই আর জেড, এটা বলেছে। দেখো বলেছে যে 4 9 এবং 10 দিয়ে ভাগ যেতে হবে, ভাগ করা যায়, তাহলে আর বলেছে ওয়াই এর মানটা সব থেকে স্মল নিতে হবে, সব থেকে স্মল, তাহলে ওয়াইটাকে আমি 0 পুট করে দিই আগেই, যেহেতু সব থেকে স্মল বলেছে। রইল বাকি জেড, দেখো জেড এর মান আমি 0 নিতে পারি, না হলে 5 নিতে পারি। কেন বললাম কথাটা, কারণ 10-এর মাল্টিপল আছে, তাই না, 10-এর মাল্টিপল হতে হবে, তার মানে দেখো লাস্টে তো আমার 0 রাখতেই হবে,
10 মানে 5 এর মাল্টিপল, 0 না হলে 5 হতে পারে, আমি সেই হিসেবে বলেছিলাম, বাট আমার এখানে 0ই রাখতে হবে, কারণ এখানে তো 10 এর মাল্টিপল মানে লাস্টে তো একটা 0 হবেই, তাহলে 5টা আমি আর নেব না, 5টা নেব না, 5টা হবে না। আচ্ছা, এবার রইল বাকি x এর মানটা। দেখো, দুটো শূন্য যদি বসিয়ে দিই তাহলে 4 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যায়। আচ্ছা, 10 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। আমার শুধু 9টা এবার চেক করতে হবে। দেখো 9 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। 4 আর 6 10, 10 আর 8 18, 9 দিয়েও যাচ্ছে, তাহলে আমি এটাকেও তো 0 কনসিডার করতে পারি। পারি কি পারি না? পারি। আচ্ছা, তাহলে দেখো এটার ভ্যালু কি হয়ে যাবে? এটার ভ্যালু তো তাহলে 0 হয়ে গেল। ঠিক আছে, ওয়াইটা স্মলেস্ট বলেছিল আর তোমাকে বেশি কিছু বলেনি, তাহলে ওয়াই তাহলে এখানে কি হয়ে গেল? এটা 0 হয়ে গেল। অ্যান্সার তাহলে কি হবে? 0। ক্লিয়ার? নেক্সট, এর পরেরটা দেখো। বাহ, এই অঙ্কটা দারুণ অঙ্ক দিয়েছে। এরকম টাইপের না অনেক ছোটখাটো অঙ্ক আমি দেখেছি, এবারে এসছে। দেখো কি বলেছে, a 6 b 5 9 এটা দিয়েছে। বলেছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9 বলেছে। লিস্ট পসিবল ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 2b। দেখো a স্কোয়ার প্লাস 2b বলেছে, এটার লিস্ট পসিবল ভ্যালু বার করতে দিয়েছে। দেখো লিস্ট ভ্যালু যদি বার করতে হয়, আমাকে এটাকে লিস্ট বার করতে হবে না, কারণ স্কোয়ার আছে। ঠিক আছে, স্কোয়ার আছে বলে আমাকে এটাকে লিস্ট নিতে হবে, তা নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অ্যান্সারটা। দেখো একে যদি লিস্ট বানাতে হয় তাহলে এটাকে আমি কত ধরতে পারি? যদি 0 ধরি, 0 কি ধরা যাবে? দেখি একবার পড়ে নিই। ডিভিজিবল বাই 9। আচ্ছা, এখানে এখানে আগে কত হচ্ছে দেখি, 6 আর 5, 6 আর 5 11, 9 তো বাদ, 6 5 11, 11 মানে 2। তাহলে 2 যদি হয় তাহলে আর কত? 7 বানাতে হবে। এটাকে যদি আমি শূন্য ধরি, তাহলে এটাকে লিখতে হবে 7। আমার কথা কি বুঝতে পারলা? 5 6 11, তার মানে কি 2 থাকছে, ডিজিটাল সামের কথা বলছি। তাহলে 9 দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে এখানে কি এই a আর b এর যে সামটা, a প্লাস b, এটাকে কত হতে হবে? a প্লাস b এর যে সামটা, এটাকে যে 7 হতে হবে। তাহলে 7 যদি হতো, এটা শূন্য, এটাকে যদি ধরি, তাহলে এখানে এটা যদি ভ্যালু পুট করি তাহলে 14 আসছে। এটাকে যদি ধরে আমরা যদি করি, এই ফার্স্টে এই পেয়ারটাকে যদি নিই, তাহলে এটার ভ্যালু কত আসছে? 14 আসছে, 14। বাট 14 এর থেকে ছোট দেখো 13 এখানে আমি দেখতে পাচ্ছি। 13 কি আসা পসিবল? আমি যদি এটাকে 1 ধরি, এটাকে যদি 6 ধরি, তাহলে কি হবে? 1 স্কোয়ার করলে যদি 1, তাহলে এর জায়গাতে আমি কত লিখবো? 1, তাহলে 1 প্লাস, আর হচ্ছে 6 দুগুণে 12, তাহলে দেখো 13। তাহলে এইটা ধরলে কত আসছে? 13 আসছে, 13। তাহলে এটাই কি লিস্ট হবে। ক্লিয়ার? নেক্সট, সাম অফ দ্য ফার্স্ট 21 প্রাইম নাম্বার। দেখো 21 প্রাইম নাম্বারের সাম জানতে চেয়েছে। এটা করতে গেলে আমাকে কি করতে হবে? কিচ্ছু করার নেই, আমাকে জাস্ট একটু মুখস্থ বিদ্যা এখানে চালাতে হবে, তা নাহলে কিন্তু অঙ্কটা আমি খুব ইজিলি এখানে করা যাবে না। তাহলে সাম অফ 21 প্রাইম নাম্বার এখানে বলেছে। প্রথম যে 10টা প্রাইম নাম্বার আছে, যে সাম অফ ফার্স্ট 10 প্রাইম নাম্বার, ঠিক আছে, 10টা যে প্রাইম নাম্বার আছে তার সাম কি হবে? সেটা হবে হচ্ছে 129। ঠিক আছে, আর সাম অফ ফার্স্ট 20 প্রাইম নাম্বার, সেটা কি হবে? 639। আমি যতদূর আমার মনে পড়ছে এটাই, সকালবেলা আমি দেখেছিলাম এটা। আচ্ছা, যাই হোক, এইবার দেখো এটা যদি হয়, আমরা তো জানি যে 1 থেকে 100-র মধ্যে 25টা প্রাইম নাম্বার আছে, আর 1 থেকে 50-এর মধ্যে 15টা প্রাইম নাম্বার থাকে। তাহলে 1 থেকে 100-র মধ্যে যদি 25টা প্রাইম নাম্বার থাকে, তাহলে আমি 5টা, মানে ওই যে 5 নম্বর যে প্রাইম নাম্বারটা আছে, লাস্টের থেকে যে 5 নম্বর যেটা আছে, সেটাকে এটার সাথে যোগ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে 100-র মধ্যে থেকে এবার পেছন থেকে আসি, যে প্রাইম নাম্বারগুলো লেখা শুরু করি। তাহলে দেখো ফার্স্টে কি আসবে? 97, তারপর 90 কত আসবে? 1 তো হবে না, 95ও হবে না, 91 হবে না, 93 হবে না, তাহলে এখানে 97 একটাই আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে 89 হবে, 87, 8 7 15, না 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 না, এটা হবে না। আর হচ্ছে 83, 81 হবে না, 79 একটা হতে পারে, 70, আচ্ছা কত হলো? 71, 73 কি হবে? 73ও তো হবে, হ্যাঁ 73 হবে।
17 3 10 71, দেখো 71 যেটা আছে তার মানে কি এইটা হচ্ছে 20 নম্বর প্রাইম নাম্বারটা, তাহলে 73 কি হয়ে যাবে, এটা 21 হয়ে যাবে প্রাইম নাম্বার, তাহলে এর সাথে কি 73 কে আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করলে 9 3 12 2 হাতে 1 11 1 7 712 আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড টু দিস, এই নাম্বারটার সাথে কোনটা অ্যাড করলে such that a remainder of 6 is left when resulting number is divided by each number 28 24 56 29। আচ্ছা ঠিক আছে, আমি সবার আগে কি করব, যে এইখান থেকে কোন নাম্বারগুলো এটার সাথে যোগ করলে তার থেকে 6 বাদ দিতে হবে, তাহলে কি হবে, যে এই সবকটা দিয়ে ভাগ যাবে, এইটা হচ্ছে প্রশ্ন। কোনটা, যে 9054 এর সাথে এখানে কোনটাকে যোগ করব, যোগ করে তার থেকে 6 বাদ দিলে এই চারটে নাম্বার দিয়ে এখানে কি হবে, ভাগ যাবে, এই চারটে নাম্বার 28 24 56 29 দিয়ে একদম টোটালি ভাগ চলে যাবে। আমি আগে কি করছি, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, যে আগে এইটা থেকেই 6টা আগে বাদ দিয়ে দিই, এটা থেকেই -6 করে দিই আগে, করলে কত হবে 9048, এটা হবে। এইবার এটার সাথে সবকটা যোগ করে করে দেখি যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। দেখো এটার সাথে 710 যদি আমি যোগ করি তাহলে কি হবে, লাস্টে 58 হচ্ছে, আর এখানে 7 এখানে 9 হচ্ছে। দেখো 58 বলো তো 4 দিয়ে ভাগ যায়, যায় না তো, তাহলে কি 24 দিয়ে ভাগ যাবে কখনো, 28 দিয়ে যাবে, এটা দিয়ে যাবে কখনো, যাবেই না, তাহলে এটা বাদ, প্রথমেই বাদ। এরকম ভাবে চেক করব, 9048 এটার সাথে কোনটা, এবার 678। আচ্ছা যদি করি 678, ঠিক আছে, হ্যাঁ 8 8 16 6 হাতে 1 4 7 5 12 2, দেখো আবার 26 আসছে, এটাও তো 4 দিয়ে যায় না, তাহলে এটাকেও আমরা নেব না। তারপরে আবার 9048 এটার সাথে 695, দেখো 8 5 13 3, এতেও লাস্টে 3 আছে বিজোড় সংখ্যা, তাহলে কি এটা 4 দিয়ে ভাগ যাবে, জীবনেও যাবে না, তাহলে এটাও হবে না, তাহলে রইল বাকি একটা, অপশন ডি এখানে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে করতে হবে, আমি কিন্তু ক্লিয়ার কাট পুরো অ্যান্সার আমি বার করবোই না, করলে অনেক ঝামেলা, ঠিক আছে, পরীক্ষার হলে করতে গেলে জীবনেও এখানে আমি টাইমে অঙ্ক করতে পারবো না। নেক্সট তাও কি বলেছে, 8 অঙ্কের একটি সংখ্যা 45 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, an 8-digit number is divisible by 45, the digits are rearranged, then the number must be divisible by। দেখো একটা 8 অঙ্কের সংখ্যা আছে, সেটাকে যদি আমরা ডিজিটস গুলোকে ঘুরিয়ে লিখি, মানে কি রিভার্স করে দিই, ঠিক আছে, ইউনো রিভার্স, যাই হোক, ঘুরিয়ে যদি লিখি ওটাকে, তাহলে কি বলেছে ওই সংখ্যাটা তখনও কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। দেখো 9 দিয়ে বিভাজ্য মানে আমরা 9 দিয়ে, দেখো 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলে, যে যোগফল 9 দিয়ে ভাগ যাবে সংখ্যাগুলো। এবার আমি যোগফল যাই হোক না কেন, আগে সোজাভাবে লিখলেও যোগফল যা হবে, উল্টো করে সংখ্যাটা উল্টে দিয়ে লিখলেও যোগফলটা তাই হবে, ঠিক আছে। মানে ধরো আমি যদি একটা সংখ্যা লিখি যে 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা, সেটাও 45, দেখো এখানে 45 দিয়েও ডিভিজিবল বলেছে এখানে, তাহলে একটা সংখ্যা লিখলাম, ধরো আছে আগে আছে 4 ডট ডট ডট, মাঝখানে কিছু একটা আছে, লাস্টে আছে 5, এটা তো 45 দিয়ে যাবে, এটা 4 5 9 45 দিয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, মাঝখানে ধরো আরো কিছু ডিজিটস আছে, মাঝখানে আরো 6টা ডিজিট আছে এখানে। এবার ঘুরিয়ে যদি যখন লিখবো তখন কি হবে, যে 45 মানে কি, যে 9 দিয়ে যাবে আর হচ্ছে 5 দিয়ে যাবে, ঘুরিয়ে যদি লিখি তাহলে লাস্টে তো 4 চলে আসবে, তাই না, তা 4টার জন্য কি ওটা কি আর 5 দিয়ে যাবে, যাবে না, কিন্তু 9 দিয়ে তো ভাগ যাবে, যোগফল যেহেতু, তাহলে 9 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও ভাগ যাওয়া, তাহলে অ্যান্সার এখানে কি হবে, 3 হবে। ব্যাস আমি এটুকুনি বোঝানোর জন্য এত কথা বললাম, পরীক্ষার হলে এত কিছু ভাবতে হবে না। 45 আছে মানে 5 দিয়ে যাবে, 4 দিয়ে 5 দিয়ে যাবে, আর হচ্ছে 9 দিয়ে যাবে, তার 9 দিয়ে যাওয়া মানে কি 3 দিয়েও যাওয়া, যেহেতু 5 দিয়ে যাচ্ছে না, তার মানে কি ওটা এখানে এখানে যদি 9ও লেখা থাকতো তাহলেও কিন্তু কারেক্ট হতো অ্যান্সার 3, অথবা ধরো এখানে যদি 9 লেখা থাকতো। ক্লিয়ার? নেক্সট, ও আচ্ছা এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা, দেখো ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এত 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 লিভিং দ্য সেম রিমাইন্ডার ইচ কেস। দেখো এটা একটু বড় অঙ্ক আছে বলে আমি নিয়েছি, বাট এটা সোজা, আশা করি অনেকেই পারবে এই অঙ্কটা। দেখো কি করবো, আমি ডাইরেক্ট আগে ডিফারেন্সগুলো তো নিতে হবে, সবকটার থেকে সবকটার সাথে সবকটার ডিফারেন্স নিয়ে সেটার আমাকে কি করতে হবে, এইচসিএফ বার করতে হবে, মানে গসাগু বার করতে হবে, সোজা কথা। তাহলে আমি আগে কি করছি, এই দুটোর আগে হচ্ছে এই, দেখো এই দুটো যেহেতু ইজি, তাহলে কি 3টে 4 4 4 4 ডিফারেন্স। এবার এটাকে যদি আমি ব্রেক করি তাহলে দেখো আমি কি কি পাচ্ছি, এটাকে যদি ব্রেক করি তাহলে 4 ইন্টু 1 1 1,
এই 111কে যদি আমি আবার ব্রেক করি তাহলে কি হবে, 37 গুণ হবে হচ্ছে 3। এটা আশা করি সবার মুখস্থ আছে এই জিনিসটা। এইবার এই যে 1 মিনিট, এই যে 4, 37 আর 3, এরই কোনো না কোনো একটা কম্বিনেশনের আর আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, কোনো না কোনো একটা কম্বিনেশন। দেখো 3 আর 4-এর কম্বিনেশনে কিছু দেখতে পাচ্ছ? 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, এরকম ভাগ কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, 4 দিয়ে আমি একটাই দেখতে পাচ্ছি, এখানে একটা ভাগ যাচ্ছে। আচ্ছা দেখো, 4 ইন্টু 37 যদি করি না, 4 আর 37কে যদি গুণ করি তাহলে দেখো 148 হয়। তাহলে অ্যান্সার হোক না হোক এটাই হবে। ক্লিয়ার? কারণ 4 আর 37 ছাড়া আমি দেখতেই পাচ্ছি না যে এটা বাদ বাকিগুলোকে ভাগ যাচ্ছে ওরকম ভাবে কোনো একটা কম্বিনেশন। দেখো 89 এর মধ্যেও কিন্তু আমার হবে না জিনিসটা, কারণ 89-এর যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব সেগুলোর মধ্যে যা যা আছে সেই সবকটা জিনিস কিন্তু 4, 37 আর 3 হবে না, আলাদা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে, 4 ইন্টু 37 করলে কি হয়, 148 হয়। তাহলে এটাই আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। যারা এই অঙ্কগুলো করেছো আগে, আমি বলছি যারা এই অঙ্কগুলো আগে করেছো তারাই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে, বাট যারা করনি, আমি কি বলছি মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যারা করেছো, যারা প্রিপেয়ার্ড, তারাই এই ভিডিও দেখো। আর যারা ধরো সবে শুরু করেছো, যারা সবে করা শুরু করেছো, তারা এটা থেকে দূরেই থাকো। তারা হচ্ছে আগে বেসিক ক্লিয়ার করো, আগে সব যত টাইপস আছে সেগুলো ক্লিয়ার করো, দেন এই ভিডিওসগুলো দেখবে। তাহলে তোমার যে যত ওয়ান শট যত ভিডিওস দেখছো ওগুলো কিন্তু ডাইরেক্ট, তুমি যদি বিগিনার হও একবারে দেখে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। আগে হচ্ছে ফুললি প্রিপেয়ার করো আগে নিজেকে, যে সব অঙ্ক সব টাইপস ক্লিয়ার করো, দেন তুমি এই ভিডিওসগুলো দেখো, এই টাইপ অফ ভিডিওসগুলো, তাহলে এগুলো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, আর 2-digit নাম্বার 7.75 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিট। খুব ভালো কথা। ইফ দ্য ডিজিটস আর রিভার্স দ্য নাম্বার ইজ ডিক্রিজ বাই 54। দেখো, একটা খুব ভালো একটা হিন্ট দিয়ে দিয়েছে যে ডিজিটসগুলোকে যদি রিভার্স করি তাহলে কি 54 হবে। ডিফারেন্সটা কি হবে, ডিক্রিজ বাই 54। তাহলে ওর দুটো ডিফারেন্স কি হচ্ছে 54। দেখো তাহলে এখানে 93, এর ডিফারেন্স তাহলে উল্টে দিলে কি হবে 39। দেখো এর ডিফারেন্স কত হচ্ছে 54 কি হচ্ছে, হ্যাঁ এটা তো 54 হচ্ছে। এটাকে উল্টে দিলে 1-7, এই এটাও তো 54 হচ্ছে। সবকটাই মনে হচ্ছে 54। এখান থেকে 6 বাদ দিলে 54, হ্যাঁ। এখান থেকে কত 28 বাদ গেলে এখানে হচ্ছে 8-4-12, হ্যাঁ এটাও 54 হচ্ছে। মানে সব, ও আচ্ছা, তার মানে সেকেন্ড যে হিন্টটা আছে সেটা দিয়ে আমরা কিছু করতে, উদ্ধার আর কি করতে পারলাম না। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টেরটাই দেখতে হবে যে 2-digit নাম্বার ইজ 7.75 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিটস। আচ্ছা 7.75 মানে জানো কি, 7.75 এটা মানে কি হয় যে 7 পূর্ণ 3/4, 0.75 মানে কি 3/4। আচ্ছা, এবার তাহলে 4 সাথে 28 আর 3 কত, 31/4। এটা কত বেরোচ্ছে, 31/4 বেরোচ্ছে। আচ্ছা, এবার প্রত্যেকটা নাম্বার ম্যানুয়ালি নিয়ে আমাকে চেক করে একটুখানি এবার আমাকে দেখতে হবে এখানে। দেখো তাহলে 93 ইকুয়ালস টু, দেখো 2-digit নাম্বার ইজ এত টাইমস সাম অফ ইস ডিজিট। দেখো এই দুটো যদি সাম করি, সাম করলে কত হবে, 9 আর 3 কত 12, ইন্টু যদি 31/4 করি, 31/4 করি, 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে 4 3 বার যাচ্ছে, 3-4-12, তাহলে 3-31 কত 93 হচ্ছে। তাহলে এখানে মিলে গেল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 93। ক্লিয়ার কি ক্লিয়ার না? বাদ বাকিগুলো আর মানে চেক করার দরকার পড়লো না, তাহলে প্রথমেই যখন মিলে গেল কপাল ভালো ছিল। দেখো এরপরে, হ্যাঁ কি ব্যাপার, কিন্তু কমেন্ট করো না যে স্যার আপনি হচ্ছে আগে এটা দিয়েছেন, আগে এই অপশনটা দিয়েছেন। আমার এত সময় নেই যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, যা দেখেছি কপি পেস্ট মেরে দিয়েছি। ঠিক আছে, আমি একা হাতেই সবকিছু করি। ঠিক আছে, যেরকম ভাবে আমি কোশ্চেন পেয়েছি সেরকম ভাবে আমি একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি কপি পেস্ট করে। দেখো দ্য নাম্বার অফ 2-digit নাম্বার ইজ ডিভিজেবল বাই 6। যে কতগুলো 2 অঙ্কের সংখ্যা আছে যারা 6 দিয়ে ভাগ যায়। দেখো এটা দেখে তো মনে হচ্ছে ভেরি ইজি, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, এখানে 100-র মধ্যে মানে আর কি 99-এর মধ্যে দেখতে হবে। দেখো 6-16, 6 ইন্টু 16, তার মানে কি 16টা হবে। 16টা কি সংখ্যা আছে যারা হচ্ছে 99-এর মধ্যে, এমন এমন 16টা সংখ্যা আছে যারা কি 6 দ্বারা ভাগ যায়। তাহলে অ্যান্সার কি করবো, 16 না, অ্যান্সার হবে 15। কেন? ঠিক আছে, যারা হচ্ছে 16 করবে এটা বা ভেবেছো যে 16 হবে, সব ভুল। কেন? কারণ হচ্ছে যে প্রথম 6 মানে প্রথম সংখ্যা যেটা 6 দিয়ে ভাগ যাবে 1 থেকে 100-র মধ্যে বা 1 থেকে 99-এর মধ্যে, সেটা কি হবে, 6 হবে। 6 তো ভাই এক অঙ্কের সংখ্যা না, এটা তো 2 অঙ্কের সংখ্যা না, 2-digit নাম্বার না এটা। তাহলে কি 16 থেকে 1 বাদ যাবে, তাহলে অ্যান্সার কি হবে 15 হবে।
তারপর বলেছে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশনাল ভ্যালু অফ দিস। দেখো এটা আশা করি অনেকে পারো, আবার অনেকে পারো না। যারা পারো না তারা দেখে নাও। তাহলে এটা কি হবে? দেখো এখানে যদি আমরা পৌনঃপুনিক দিয়ে যদি করার চেষ্টা করি 3.627, আর এই 27-এর মাথায় বার বা দুটোর মাথায় দুটো ডট দিলেও হতো, তাহলে এইটা হবে। কারণ দেখো 27 27 এরকম রিপিট হচ্ছে বারবার। তাহলে এটাকে করার কি নিয়ম আছে? দেখো আমি আমার মতো করে বলছি, জানি না কে কিভাবে বলে। যা সংখ্যা দেখবে আগে চুপচাপ লিখে নাও। যা সংখ্যা দেখবো আমি আগে চুপচাপ লিখে দেবো, 3 6 2 7। ঠিক আছে? আচ্ছা, এর থেকে মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে? প্রত্যেকবারই মাইনাসই করতে হবে। কত মাইনাস করব? বার বাদ দিয়ে যা দেখছি পুরোটা মাইনাস। ঠিক আছে? বার বা পৌনঃপুনিকের আগে যে সংখ্যা থাকবে সেগুলো মাইনাস। তাহলে এখানে আগে কি আছে? 36 আছে, তাহলে 36 মাইনাস ডিভাইডেড বাই যে কটার মাথায় পৌনঃপুনিক বা যে কটা সংখ্যার মাথায় বার আছে সে কটা নয়। দুটো সংখ্যা আছে এখানে, তাহলে দুটো নয়। ঠিক আছে? এবার দেখতে হবে পৌনঃপুনিক বা বার আর পয়েন্টের মাঝখানে যে কটা সংখ্যা আছে সে কটা জিরো। দেখো এখানে 27 হচ্ছে বার পর্যন্ত এতটা আছে, এতটা পর্যন্ত এইখানটাতে। দেখো এখানটা আর হচ্ছে এই যে পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে কটা সংখ্যা আছে? এর মাঝখানে একটা সংখ্যা আছে, তার মানে কি জিরো কটা দেবো? একটা জিরো দেবো। এবার এটাকে সলভ করতে হবে। দেখো লাস্টে এখানে জিরো আছে। ঠিক আছে? এর কোনো মাল্টিপল কি 111 হতে পারে বলো তো? ঠিক আছে ভাই, একটু একটু ভেবে বলো, ভেবে বলো। হতে পারে কোনোদিন? এটা তো কোনোদিন হতেই পারে না। তাহলে আমি এটাকে তো অ্যান্সার আমি ভাববই না। প্রথমেই এ কাটা রইল বাকি। দেখো এখানে 99 আছে, 110 আছে তলায়, আর এখানে 11 আছে। এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এইবার চলো এখানে মাইনাস করে দেখি, উপরটাতে মাইনাস করলে আর কি কত হচ্ছে। এখানে 1 হচ্ছে, হুম 7, আর এদিকে আছে 6, তাহলে 1 হলো, এদিকে হচ্ছে 9। আচ্ছা, এখানে তাহলে 35 বাই হচ্ছে 990। আচ্ছা, দেখি তো 9 দিয়ে কাটা যায় নাকি। 5 আর 3 8 আর 1 9, 9 দিয়ে যাচ্ছে। এটাকে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 5 3 9 আর 3 12, 12 আর এখানে 5 আর 1 6। না, হচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না। তার মানে নিশ্চয়ই নিচে 11-র একটা মাল্টিপল হবে, 9 দিয়ে কাটাকুটি চলে যাবে, 11-র মাল্টিপল হবে। আর শূন্যটাও তো কাটা যাবে না, তাই না? শূন্যটাও কাটা যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার সি হয়ে যাবে। ক্লিয়ার? দেখো নিচের শূন্যটা আমি কাটতে পারবো না কেন? কারণ উপরে তো 5-এর মাল্টিপল নেই, আবার 2-এরও কোনো মাল্টিপল নেই, তাহলে লাস্টে তো আমার জিরো হবেই হবে। তাহলে দেখো নিচে একটা জিরো থাকবেই থাকবে, সেটা কোথায় আছে? এখানে আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো বলেছে সাম অফ টুইন প্রাইম নাম্বার ইজ 36, প্রোডাক্ট অফ দিস টুইন প্রাইম নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখো সাম বলেছে 36, তাহলে এমন কি কি টুইন প্রাইম নাম্বার থাকে? 36 মানে কি 20-র আশেপাশে এরকম কিছু 20 থেকে ছোটই টুইন প্রাইম নাম্বারসগুলো নিতে হবে। আচ্ছা, তাহলে দেখো টুইন প্রাইম নাম্বারস আগে বুঝে নাও যে এই যে কথাটা বলেছে টুইন প্রাইম নাম্বার, এই কথাটা কি মানে হচ্ছে যে প্রাইম নাম্বারসগুলো পর পর, যে মানে আর কি মোদ্দা কথা, যে প্রাইম নাম্বারসগুলোর মধ্যে গ্যাপ 2 সেটাকে টুইন প্রাইম। যেমন হচ্ছে 11 13, 11 13 এটা হচ্ছে টুইন প্রাইম। বাট এই দুটো যোগফল কি 36? না। এরপরে কত হতে পারে? 13 15 তো হবে না। 17 19, দেখো 17 19 এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে 36ই হয়, এটাও টুইন প্রাইম। তাহলে এই দুটোর মধ্যে গুণ করলে কত হবে সেটাই অ্যান্সার জানতে চেয়েছে। তাহলে 17 আর হচ্ছে এদিকে 19, দেখো 17-র সাথে 19 গুণ করতে হবে। 17 স্কোয়ারই তো 289, আর 7 নং 63 3, হয় এটা হবে না হয় এটা হবে, এই দুটো তো হবেই না, তাই না? 17 স্কোয়ারই 289, তাহলে তো এটাও তো হবে না, এর থেকে বেশি হবে, তাহলে 323 এটাই হবে। নেক্সট কি বলেছে? হোয়েন রিডিউস বাই 6 স্মলেস্ট নাম্বার m ডিভিজিবল বাই 9 12 26। ঠিক আছে, দ্য ডিজিট সাম অফ এম এর ডিজিট সামটা আমাকে বার করতে বলেছে। মানেটা কি? তবে 9 12 আর 26, তার মানে কি 9 12 হচ্ছে 36, 36 আর 26, এর যদি এলসিএম করি তাহলে কত হবে? 36 আর 26, 36 আর 26-এর এলসিএম যদি করি, মানে মোদ্দা কথা 36-কে 13 দিয়ে গুণ করতে হবে। কারণ কেন কি 2, এখানে 18 আর এখানে 13, এখানে 36 আর হচ্ছে আমার 13 দিয়ে গুণ করতে হবে। 3 36-এ 108, আর হচ্ছে 36 ওকে 36, তাহলে এখানে কত? 8 6 3 আর 1 4। এটা এর সাথে কত যোগ করতে হবে? 6, এই 6 যোগ করব, কারণ একটা নাম্বারকে রিডিউস করা হয়েছে 6, তাহলে যখন অ্যান্সারটা যেটা হবে সেটা বাড়াতে হবে 6। 8 6 14, 4 হাতে গেলো 1 7 4,
যোগ যদি করি তাহলে 4 4 8 8 7 15, তাহলে ডিজিট সামটা কত হয়ে যাচ্ছে আমার 15। এটা দেখো সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, ভালো করে বোঝো। দেখো এই দুটোকে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো 37 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলায় ফেলি, দেখো 37 যোগ 36, আরেকটা কি লিখতে পারি যে 37 মাইনাস 36, তাই না? তাহলে এটার ভ্যালু তো 1। সেরকমই দেখো যে 35 34 33 32 একের ডিফারেন্স হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমার কি হয়ে যাবে যে 37 যোগ 36, এটা হলো। তারপরে দেখো এখান থেকে আমরা কি পাবো? 35 যোগ হচ্ছে 34 পাবো। তারপরেরটা থেকে কি পাবো? 33 যোগ হচ্ছে 32, এটা পাবো। ব্যাস এগুলোকে সাম করে দিতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। এটার সাম বার করতে হবে। দেখো এখানে 37 আছে আর এখানে 33 আছে, যোগ যদি করি তাহলে কত হবে? 70। 36 আছে 34 আছে, এটা যোগ করলে কত? 70। আর এটা 35 আর 32, এখানে হচ্ছে 7 67। অ্যাড যদি করি এখানে হচ্ছে লাস্টে 7 হচ্ছে, আর হচ্ছে এখানে 7 7 14 20, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 207। ক্লিয়ার? চলো নেক্সট। এটাও একদম খুব দুর্দান্ত অঙ্ক, যারা এটা দেখে হয়তো ঘাবড়ে গেছিল এক্সাম হলে দেখে নাও, একদম ইজি, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। দেখো প্রথমেরটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কত হয়? হাফ হয়। গুণ এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি 2/3 হবে। তারপর এটা থেকে যদি মাইনাস করি 3/4 হবে। এরকম ভাবে ডট 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 চলছে, এরপরে নিশ্চয়ই 4/5 এরকম ভাবে আসবে, তারপর 5/6 এরকম ভাবে আসতে থাকবে। তাহলে এটা থেকে যখন এটাকে মাইনাস করব তখন কি হবে? m-1/m হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এর আগে একটা টার্ম আসবে যার নিচে m-1 থাকবে, তাই না? এটা কাটবে তখন। আবার দেখো এখানে এটা কাটছে, এটা কাটছে, ঠিক আছে। আবার এটার সাথে নিশ্চয়ই এর উপরে একটা টার্ম থাকবে 4, সেটা কেটে যাবে, সেই 4 4ও কেটে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1, আর এদিকে এম পড়ে থাকবে তলায়, কারণ এর পরে তো আর কিছু আসবে না আর এর আগেও কিছু আসবে না, তাহলে 1/m এখানে আমার অ্যান্সার হবে, সি এরটা। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার 4000 এবং 5000 মাঝখানে কমপ্লিটলি ডিভিজিবল বাই 42। 42 মানে কি? 42 মানে হচ্ছে 2 গুণ 3 6 আর হচ্ছে 7। তাহলে দেখো 2 দিয়ে সব কটা যায়, আমি অপশন দেখে করবো, আমি তো পাগল না যে আমি বার করে দেখতে যাবো ম্যানুয়ালি। 3 দিয়ে কি সব কটা যায়? 9 গেল, 6 গেল, 4 5 9, 3 দিয়ে যাচ্ছে এটা। 3 4 12 যাবে, এটাও 3 দিয়ে যাবে। 9 9 আছে, 8 4 12, এটাও 3 দিয়ে যায়। এটা কি যায়? 3 4 2 6, এটাও 3 দিয়ে যায়। এবার আমাকে দেখতে হবে 7 দিয়ে কোনগুলো যাচ্ছে। দেখো আমি না এটা দেখেই আমি বুঝতে পারছি যে 49 আর 98, 7 7 49 আর 7 14 98, তাহলে এটা তো 7 দিয়ে যাবেই যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। কারণ দেখো এটার সাথে 2 যোগ করলেই 5000 হয়ে যাবে। এর থেকে বড় সংখ্যা কি আর দেখতে পাচ্ছ কোথাও? নেই, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? কারণ এখানে তো লার্জেস্ট বলেছিল আমাকে, সব থেকে বড়টা। নেক্সট। ইফ m and n are positive integers, m minus n is even number, then m square minus n square always divisible by। দেখো যদি পজিটিভ ইন্টিজার হয় m and n, আর m মাইনাস n ইভেন যদি হয়, দেখো দুটো ইভেন নাম্বারের বিয়োগফলও ইভেন হয় আর দুটো অড নাম্বারের বিয়োগফলও ইভেনই হয়, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে আমি যদি ভাবিও সব থেকে স্মলেস্ট ইভেন নাম্বারটাই হবে m মাইনাস n করলে, সেটা কত? 2, ঠিক আছে। তাহলে যদি 2 হয়, দেখো আমি কি এখানে 0 বলতে পারবো না, ঠিক আছে। অনেকে একবার কমেন্ট করবে যে 0 যদি হয়, 0 যদি হয়, ঠিক আছে। 0 অড না ইভেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো যাই হোক, আমি 0 যদি হয় তাহলে দেখো 0রই কোনো একটা মান আসলে 0 হবে, তাহলে সেটা 5 দিয়ে ভাগ যেতে হবে, অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে তো 5 তো অপশন কোথাও নেই, তাহলে ওটাও বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি 2 ধরবো। 2 m মাইনাস n যদি করি, এবার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার যখন করব তাহলে সেটার অ্যান্সার কি হবে? নিশ্চয়ই 2 এর স্কোয়ারের একটা মাল্টিপল হবে। কি বললাম বোঝা যাচ্ছে কিছু? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার যখন করব তখন সেটা কি হয়ে যাবে? 2 এর স্কোয়ারের একটা মাল্টিপল হয়ে যাবে, তার মানে কি 4 এর মাল্টিপল হবে অ্যান্সারটা, ঠিক আছে। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে এখানে 4 হবে অ্যান্সার। দেখো 3 আর 6 এগুলো জাস্টিফাই করছে না, এটা সবসময় হবেই যে এর তো কোনো মানে নেই।
যদি তুমি ট্রাইও করে দেখতে চাও, আমি যদি বললাম যে 3 নিতে আর 1 নিতে, দুটো অড নাম্বার যার বিয়োগফল এটা হবে, তুমি 4 নিয়ে করো, 2 নিয়ে করো, ঠিক আছে? তোমার যেমন ইচ্ছা তুমি নাম্বার নিয়ে করে দেখো, ট্রাই করে দেখো। দেখো 3 স্কোয়ার করলে কত হবে? 9, 1 স্কোয়ার করলে 1 মাইনাস, 4 স্কোয়ার করলে 16, 2 স্কোয়ার করলে কত? 4, বিয়োগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে এখানে 12, এখানে হচ্ছে কত? 8। তাহলে 4 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে অলওয়েজ তুমি যে কোনো দুটো নাম্বার নাও যাদের হচ্ছে বিয়োগফল ইভেন হবে, তাদের সেটা দুটো স্কোয়ার করে বিয়োগ করো, তাহলেও দেখবে যে সেটা 4 দিয়ে ভাগ যাবেই যাবে, যেতেই হবে আর কি। চলো, ও দি এন্ড, চলো শেষ হয়ে গেল। ঠিক আছে, 17টা অঙ্কই ছিল এখানে টোটাল, যেগুলো আর কি করার মতো ছিল, বোঝানোর মতো ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।